আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ফান্ড ট্রান্সফার বা টাকা কিভাবে পাঠাতে হয়। আমরা জানি বাংলাদেশ ব্যাংকের তিনটি অনুমোদিত পেমেন্ট সিস্টেম রয়েছে। এক হচ্ছে এনপিএসবি, আরটিজিএস এবং বিইএফটিএন। তো এই তিনটা পদ্ধতির কোনটা কখন করতে হয়, কোনটা কখন করলে গ্রাহকের সুবিধা হয় এবং কোনটাতে কত টাকা চার্জ কাটে, আমরা পুরো ব্যাপারটা এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এনপিএসবির কথা বলি। এই এনপিএসবি আপনি চাইলে ব্যাংক থেকে করতে পারবেন না। এটা কিন্তু আপনি শুধুমাত্র মোবাইল অ্যাপ দিয়েই করতে হবে বা ওয়েবসাইট দিয়ে। আপনারা জানেন নিশ্চয়ই যে বিভিন্ন ব্যাংকের স্পেশাল আলাদা ওয়েবসাইট থেকে যখন অ্যাপ কাজ করে না তখন সেই ওয়েবসাইট দিয়েও ফান্ড ট্রান্সফারের যে সার্ভিসটা সেই সেবাটা নেওয়া যায়। আর আরটিজিএস এবং বিএফটিএন এই দুইটা আপনার মোবাইল অ্যাপ দিয়ে যেমন করা যায়, তেমনি ব্যাংকে গিয়ে আপনি ফর্ম পূরণ করেও এই আরটিজিএস বা বিএফটিএন এর সেবাটি গ্রহণ করতে পারেন। আচ্ছা, আমরা এনপিএসবি নিয়ে কথা বলি। এনপিএসবি যদি আপনি মোবাইল অ্যাপ দিয়ে করেন তাহলে পার ডে ম্যাক্সিমাম 5 লাখ টাকা ট্রান্সফার করতে পারবেন। তার মানে হচ্ছে একদিনে সর্বোচ্চ 5 লাখ টাকা পাঠানো যায়। আর পার ট্রানজ্যাকশন ম্যাক্সিমাম 3 লাখ, মানে আপনি একটা ট্রানজ্যাকশনে সর্বোচ্চ 3 লাখ টাকা পাঠাতে পারবেন। তার মানে 5 লাখ টাকা একদিনে পাঠাতে গেলে অন্তত 2টা ট্রানজ্যাকশন করতে হবে। আচ্ছা, এটা পেলাম। আর আরটিজিএস এর ক্ষেত্রে পার ডে ম্যাক্সিমাম 5 লাখ টাকা এবং পার ট্রানজ্যাকশন ম্যাক্সিমাম 5 লাখ টাকা। তার মানে একটা ট্রানজ্যাকশনেই আপনি সর্বোচ্চ একদিনে যে 5 লাখ টাকা পাঠানো যায় সেটা আরটিজিএস দিয়ে করা যাবে। আর বিএফটিএন দিয়ে সেম, একদিনে সর্বোচ্চ 5 লাখ টাকা পাঠাইতে পারবেন এবং সেটা এক ট্রানজ্যাকশনেই সম্ভব। এবারে সেই ভিআইভিআর ব্যাপারটা হলো, যখন এই অ্যাপ কাজ করবে না, ধরেন আপনার অ্যাপটা কাজ করতেছে না, সেই মোমেন্টে আপনি সেই ব্যাংকের অনুমোদিত যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়েও ফান্ড ট্রান্সফার সম্পাদন করতে পারবেন। এখানে ভিআইভিআর লিখেছি কারণ এটা আইএফএসসি ব্যাংকের একটা আলাদা ওয়েবসাইটের থ্রুতে এটা মানে পেমেন্টটা করা যায়। তো আপনারা যাদের আইএফএসসি ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনারা নিশ্চয়ই জানেন। তো ভিআইভিআর কি করা যায়, পার ডে ম্যাক্সিমাম 3 লাখ টাকা পাঠানো যায় এই এনপিএসবির মাধ্যমে যদি আপনি করেন, এবং পার ট্রানজ্যাকশন ম্যাক্সিমাম 1 লাখ টাকা। তার মানে আপনি ভিআইভিআর দিয়ে যদি টাকা পাঠান তখন একদিনে এনপিএসবির মাধ্যমে সর্বোচ্চ 3 লাখ টাকা পাঠাইতে পারবেন এবং একটা ট্রানজ্যাকশনে 1 লাখ টাকা পাঠাইতে পারবেন সর্বোচ্চ। তাহলে এই ক্ষেত্রে আপনি 3টা ট্রানজ্যাকশনে সর্বোচ্চ 3 লাখ পাঠাইতে পারবেন। আর আরটিজিএস এর ক্ষেত্রে কি সেম, পার ডে 5 লাখ পাঠাইতে পারবেন, একটা ট্রানজ্যাকশনেই 5 লাখ পাঠাইতে পারবেন। বিএফটিএন এর ক্ষেত্রেও সেম, পার ডে 5 লাখ টাকা পাঠাইতে পারবেন একদিনেই বা একটা ট্রানজ্যাকশনেই আপনি পাঠাইতে পারবেন ভিআইভিআর এর মাধ্যমে, মানে ওয়েবসাইটের মাধ্যমে। আচ্ছা, গেল এটা। তারপরে কস্ট, এনপিএসবিতে আপনার পার ট্রানজ্যাকশন 10 টাকা চার্জ করবে ইনক্লুডিং ভ্যাট। হ্যাঁ, আপনার একটা ট্রানজ্যাকশনে 10 টাকা চার্জ ইনক্লুডিং ভ্যাট, মানে 10 টাকার উপরে কোনো চার্জ হবে না। আর আরটিজিএস এ 100 টাকা এবং এটাও ইনক্লুডিং ভ্যাট, 100 টাকার উপরে চার্জ করবে, মানে একটা ট্রানজ্যাকশনে 100 টাকা। এটার ক্ষেত্রে একটু বলি, এইখানে আপনার মিনিমাম লিমিট হচ্ছে 1 লাখ টাকা। মানে আরটিজিএস প্রক্রিয়ায় আপনি যখন টাকা পাঠাবেন সেখানে আপনি 10,000 টাকা 20,000 টাকা পাঠাতে পারবেন না। আরটিজিএস এর ক্ষেত্রে মিনিমাম লিমিট হচ্ছে 1 লাখ টাকা। ওকে, আর ম্যাক্সিমাম তো বললামই যে 5 লাখ। আর বিএফটিএন এ চার্জ নাই, বিএফটিএন এর চার্জ ফ্রি। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে কি টাইমের লিমিট কি, এনপিএসবি আপনি দিনে রাতে 24 ঘন্টা করতে পারবেন, কোনো সমস্যা নেই, এবং ইনস্ট্যান্ট টাকা অন্য ব্যাংকে পৌঁছাবে। আর আরটিজিএস এটা ইনস্ট্যান্ট টাকা ঠিকই পৌঁছাবে, কিন্তু এটার একটা টাইম লিমিট আছে। আপনি সকাল 10টা থেকে বিকাল 5টা এর মধ্যে আপনাকে এই ট্রানজ্যাকশনটা করতে হবে, রাতে আপনি করতে পারবেন না। আরটিজিএস এর সুবিধাটা রাতে নেই, সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আর বিএফটিএনটা একটু বুঝতে হবে। এটা হলো যদি আপনি মানে 12টার আগে, এটা কি দুপুর বলি, দুপুর 12টার আগে আপনি কোনো টাকা পাঠানোর জন্য রিকোয়েস্ট করেন বা অ্যাপে আপনি কোনো ইনস্ট্রাকশন দেন, তাহলে সেইটা সেম ডেতে টাকা অন্য ব্যাংকে পৌঁছাবে, কিন্তু ইনস্ট্যান্ট যাবে না। সেম ডে বলতে বোঝাচ্ছি যে বিকাল 5টা থেকে সন্ধ্যা 7টা এর মধ্যে এই বিএফটিএন এর টাকা অন্য ব্যাংকে পৌঁছাবে। আর যদি আপনি 12টা মানে দুপুর 12টার পরে আপনি ইনস্ট্রাকশন দেন বা অ্যাপে টাকা পাঠানোর জন্য রিকোয়েস্ট রাখেন, তখন সেই টাকাটা যাবে পরের দিন। এখন পরের দিন কখন? পরের দিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টায় এর মধ্যে যে কোনো সময় যেতে পারে। তাহলে আমরা এই শিডিউলটা বুঝে গেলাম। ওকে,
তাহলে এই ছিল আমাদের মোটামুটি এনপিএসবি, আরটিজিএস আর বিএফটিএন কিভাবে ম্যাক্সিমাম টাকা কত পাঠানো যায়, চার্জ কত, সেশন কখন, এই ব্যাপারগুলো। কিন্তু তিনটা ব্যাপারের জন্যই একটা কমন ব্যাপার আছে যে আপনি এক ব্যাংক থেকে যখন অন্য ব্যাংকে টাকা পাঠাবেন তখন আপনার কিছু তথ্য জানতে হবে। 1 নম্বর তথ্য, অ্যাকাউন্ট নাম্বার জানা লাগে। আপনি যাকে টাকা পাঠাবেন তার অ্যাকাউন্ট নাম্বার লাগবে আপনার জানা, তার অ্যাকাউন্টের নেম জানা লাগবে। আপনি যাকে টাকা পাঠাবেন তার অ্যাকাউন্টের নাম কি সেটা জানা লাগবে, এবং ব্রাঞ্চ নেম জানা লাগবে, রাউটিং নাম্বার জানা লাগবে। অনেকে এই দুইটা নিয়ে একটু কনফিউশনে পড়ে যায়, এই দুইটা তথ্য কোথায় পাবো। আচ্ছা, এটা খুব কঠিন কিছু না। আপনি যাকে টাকা পাঠাবেন তার কাছ থেকে একটা চেকের ছবি, খালি চেকের ছবি পাঠাতে বলবেন। ওই চেকের মধ্যে রাউটিং নাম্বারও লেখা থাকে, ব্রাঞ্চের নামও দেওয়া থাকে, এবং অ্যাকাউন্ট নেম বা অ্যাকাউন্ট নাম্বার এগুলোও থাকে। সো টেনশনের কিছু নেই। এই 4টা তথ্য থাকলে এই যে 3টা মেথড আছে, পেমেন্ট সিস্টেম আছে, যে কোনোটা দিয়ে আপনি টাকা পাঠাতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং।